নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 23,381। যদি আমরা শুক্রবার দিনে ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি কী করে, আজকে -178 পয়েন্ট কিন্তু নিচে গিয়ে ক্লোজিং দেয়। ঠিক আছে, দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কী বলেছিলাম, যদি আগের ভিডিও দেখে থাকো তো নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স বলেছিলাম এই যে জোনটা, নিফটির জন্য স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে 23,888। মার্কেট কী করে, 23,888 এখানে যায়, এখানে রেজিস্ট্যান্স নেয়, এখানে একটা স্ট্রং রেড ক্যান্ডেল বানায়, মানে সেলার্স ক্যান্ডেল বানায়। এখানে বানানোর পর কী করে, পরের দিন মার্কেট কী করে, এই যে ক্লোজিং ছিল এই ক্লোজিংয়ের নিচে কিন্তু ক্লোজিং দেয়। ঠিক আছে, এর নিচে ক্লোজিং দেয় এবং তার প্রত্যেক দিনকে যদি লাস্ট 4 দিনের ক্যান্ডেলের দেখি, আমরা লো দেখি, সেই যে লো ছিল সেই লোটাকে কিন্তু নিচেই ব্রেকডাউন করে এসছে, মানে প্রত্যেক দিনকার যে ক্লোজিং সেই ক্লোজিং থেকে কিন্তু নিচেই মানে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, তো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট কী রয়েছে, নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট রয়েছে এই যে জোনটা যেখানে এখন দাঁড়িয়ে রয়েছে, যেটা হচ্ছে 23,333 ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট সাপোর্ট। যদি এটার নিচে ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, যেটা হচ্ছে 23,222। যদি 23,222কেও ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,055। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট এবং সাইকোলজিক্যাল সাপোর্ট। যদি 23,055 লেভেল থেকেও ব্রেকডাউন করে তাহলে এখান থেকে একটা স্ট্রং সেলার্স অ্যাক্টিভ দেখা যেতে পারে, এবং যার কারণে মার্কেটে মুভ কোথায় আসতে পারে, এই যে সাপোর্টটা লাগিয়েছে সাপোর্টের এখানে কিন্তু মার্কেট আসতে পারে, মানে 22,788 একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। তো দেখো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কি, নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে সবার আগে যেটা করতে হবে নিফটিকে, এই যে জোনটার যেখানে দাঁড়িয়ে রয়েছে মার্কেট 23,333, এটা স্ট্রং সাপোর্ট। এই সাপোর্টের এখানে ক্লোজিং বেসিসে মানে একটা স্ট্রং বেস বানাতে হবে। ঠিক আছে, বা স্ট্রং বেস বা স্ট্রং সাপোর্ট বানাতে পারে যদি, এবং স্ট্রং সাপোর্ট বা বেস বানানোর পর মার্কেট যদি কী করে 23,555 এই যে আগের দিনের যে ক্যান্ডেলের হাই, মানে হাই ওপেন। ঠিক আছে, এইখানে যদি মার্কেট কী করে, এই যে এখানটা যদি ব্রেকআউট করে 23,555 ওপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, মানে 23,555 কিন্তু ক্লোজিং বেসিসে যদি এর ওপরে ট্রেড করতে থাকে, দেন এখান থেকে একটা নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে এই যে হাই লাগিয়েছে সেই হাই অবধি, যেটা হচ্ছে 23,888। ঠিক আছে, এই 888 কিন্তু মুভটা দেখা যেতে পারে নিফটিতে। যদি মার্কেট কী করে 23,555 উপরে ট্রেড করতে থাকে, দেন এই মুভটা দেখা যেতে পারে। তার আগে মার্কেট কী করতে হবে, এখানে একটা স্ট্রং সাপোর্ট বা বেস বানাতে হবে। ঠিক আছে, যদি মার্কেট কী করে 23,888 উপরেও যদি ব্রেকআউট করে, মানে 23,000 যা এই যে হাই লাগিয়েছে 23,888 এটাকেও যদি ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, যেটা হচ্ছে 24,055, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। যদি 24,055কেও ব্রেকআউট করে তাহলে নেক্সট যে সাপোর্ট নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,222। 24,222 একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। যদি মার্কেট ক্লোজিং বেসিসে 24,222-এর উপরে ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা বায়ার্স অ্যাক্টিভ হতে পারে, এবং বায়ার্স অ্যাক্টিভের ফলে মার্কেটে কোথায় যেতে পারে, নেক্সট যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে, এবং স্ট্রং মুভমেন্ট কিন্তু দেখা যেতে পারে নিফটিতে, যদি 24,222-এর উপরে ট্রেড করতে থাকে। তো চলুন নিফটির 15 মিনিট চার্টে দেখি নিফটি কালকের জন্য কেমন কী ট্রেড করতে পারে। নিফটির জন্য সাপোর্ট কী বলেছিলাম 15 মিনিট চার্টে, এই যে জোনটা নিফটির জন্য সাপোর্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, মার্কেট এখানে ওপেন, এবং ওপেন হওয়ার পর যখন এই সাপোর্টের এখানে রেঞ্জ করে, এবং রেঞ্জ করার পর যখন এটাকে ব্রেকডাউন করে, দেন এখান থেকে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যায়। ঠিক আছে, দেখো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট কী রয়েছে, নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট রয়েছে এই যে জোনটা, নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে 23,333। ঠিক আছে, মার্কেট দেখা গেলো যদি পাশাপাশি ওপেন হয়, ওপেন হওয়ার পর রেঞ্জ করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ঠিক আছে, মানে আগের দিনের যে ব্রেকআউট মানে ব্রেকডাউন যে জোনটা ছিল সেই জোনটা একটা রেজিস্ট্যান্স হিসেবে বেরিয়ে আসবে, যেটা হচ্ছে 23,444। ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি এটাকে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, মানে আজকের যে হাই সেই আর আজকের হাই আর আগের দিনের যে ক্লোজিং সেই ক্লোজিংটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 23,555। 23,555-এর পরে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,588। ঠিক আছে, এগুলো কিন্তু ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। যদি মার্কেট কী করে, এখানে ওপেন হওয়ার পর এই যে সাপোর্টের এখানে ওপেন হওয়ার পর রেঞ্জ করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে 15 মিনিটের চার্টে সেটা হচ্ছে 23,288। ঠিক আছে, 23,288-এর পর নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে 23,222। 23,222-এর পর নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,177। ঠিক আছে, এই সাপোর্টগুলোতে কিন্তু মার্কেটকে দেখা যেতে পারে, যদি মার্কেট কী করে এর নিচে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, তো দেন এই সাপোর্টগুলো কিন্তু বেরিয়ে আসতে পারে নিফটিতে। ঠিক আছে, দেখা গেল মার্কেট কী করলো, এই যে সাপোর্ট রয়েছে, ঠিক আছে, এই যে আজকের যে ক্লোজিং রয়েছে, ঠিক আছে, এইখানে ওপেন হলো। ঠিক আছে, এখানে ওপেন হওয়ার পর মার্কেট যদি কন্টিনিউয়াসলি ট্রেড করার পর নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে আজকের যে লো সেটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি আজকের লোকে ব্রেকডাউন করে তাহলে যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টগুলোতে কিন্তু মার্কেট যেতে পারে। আর যদি এখানে রেঞ্জ করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা,
যেটা হচ্ছে 23,555। 23,555কে যদি ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে হাই, ঠিক আছে, যেটা হচ্ছে 23,622। 23,622-এর পর বেরিয়ে আসবে 23,688, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু নিফটিতে বেরিয়ে আসবে 15 মিনিটের চার্টে, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।